ভাই ভুলে গেলেন ভাই। ভাই ভুলে গেছেন ভাই। পদ পেয়ে আমাদের ভুলে গেলেন ভাই। একসাথে যখন আন্দোলন করেছি তখন তো কথা বলেছেন, এখন এতবার ডাকলাম সাড়া দিলেন না। গতকাল মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ছাত্রদের তোপের মুখে পড়তে হয়। গতকাল বিসিবির কিছু পরিবর্তন উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন আসিফ মাহমুদ। সেখানে বোর্ডের কর্তাদের সাথে আলাপ হয় তার। আর সেখানেই স্টেডিয়ামের বাইরে ছাত্র জনতার একটি বিশেষ অংশ উপস্থিত ছিল। ধারণা করা হয়েছিল কাজ শেষে ফিরে যাওয়ার সময় হয়তো আসিফ মাহমুদ তাদের দাবি দেওয়ার কথাগুলো শুনবে। স্টেডিয়াম থেকে বের হওয়ার পর ছাত্ররা অনেক ডাকাডাকি করলেও আসিফ মাহমুদ ফিরেও তাকায়নি। এতে ক্ষেপে যায় ছাত্ররা। তাদের মধ্যে একজন বলেন, আসিফ মাহমুদ আমাদের অপেক্ষা করতে বলেছে, 5 মিনিট হলেও কথা বলবেন বলেছে, কিন্তু যাওয়ার সময় কথাই বলেনি। তোমরা সবাই ভালো থাকো, এটা অন্তত তিনি বলতে পারতেন, কিন্তু তিনি পেছনে ফিরে তাকাননি পর্যন্ত। আন্দোলনের সময় আসিফ মাহমুদের সাথে আমরা সব সময় ছিলাম, অথচ গদি পেয়ে আমাদের দিকে তাকালো না পর্যন্ত। আমাদের দাবি দেওয়া নিয়ে কিছু কথা তাকে বলতে চেয়েছিলাম, তবে তার সাথে কথা বলার স্বাধীনতা এখনো আমরাও পাইনি। গদি পেয়ে অন্য সবার মতো আসিফ ভাইও আমাদের সবাইকে ভুলে গেছে।